আরাফার দিন 9ই জিলহজ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে অসংখ্য নেক আমল ও ফজিলত রয়েছে। যারা হজে যান তাদের জন্য এই দিনটি হজের মূল রোকন বা স্তম্ভ আরাফার ময়দানে অবস্থান করা। আর যারা হজে যান না তাদের জন্য এই দিনের বিশেষ আমল ও ফজিলত রয়েছে। আরাফার দিনের ফজিলত। গুনাহ মাফ। আরাফার দিনের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম 1162, তিরমিজি 749। এটি হাজি ছাড়া অন্য মুসলিমদের জন্য প্রযোজ্য। সর্বশ্রেষ্ঠ দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ। আরাফার দিন এই 10 দিনের অন্যতম। রাসূলুল্লাহ বলেছেন, এমন কোনো দিন নেই যেদিন সৎকর্ম আল্লাহর কাছে এই দিনগুলোর জিলহজের প্রথম 10 দিন তুলনায় বেশি প্রিয়। সহিহ বুখারী 969। ইসলামের পূর্ণতা। এই দিনেই আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছি, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করেছি। সূরা মাইদা 3। জাহান্নাম থেকে মুক্তি। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আয়েশা থেকে বর্ণিত, রাসূল বলেছেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ মুসলিম 1348। দোয়া কবুলের দিন। আরাফার দিনে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাসূলুল্লাহ বলেছেন, শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া, যা আমি পাঠ করেছি ও আমার পূর্ববর্তী নবীগণ পাঠ করেছেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনের আমল। 1. রোজা রাখা। হাজি ছাড়া যারা হজে যাননি তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। এটি পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফের কারণ হয়। তবে যারা হজে পালনরত তাদের জন্য আরাফার দিন রোজা রাখা সুন্নত নয়। 2. বেশি বেশি দোয়া করা। আরাফার দিনটি দোয়া কবুলের বিশেষ দিন, তাই এই দিনে বেশি বেশি দোয়া করা উচিত। নিজের জন্য, পরিবারের জন্য, মুসলিম উম্মাহর জন্য এবং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য দোয়া করা যেতে পারে। বিশেষ করে উপরোক্ত শ্রেষ্ঠ দোয়াটি বেশি বেশি পড়া উচিত। 3. জিকির ও তাসবিহ। এই দিনে বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার ও তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। রাসূল বলেছেন, এই 10 দিনে তাহলিল, তাকবীর ও তাহমিদ বৃদ্ধি করো। মুসনাদ আহমদ 7848। 4. কুরআন তিলাওয়াত। কুরআন তিলাওয়াত একটি মহান ইবাদত। এই দিনে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা যেতে পারে। প্রতিটি হরফের জন্য 10 গুণ সওয়াব পাওয়া যায়। 5. ফরজ ইবাদত ও নফল আমল বৃদ্ধি। ফরজ ইবাদতগুলো সঠিকভাবে পালন করা এবং নফল আমলগুলো বাড়িয়ে দেওয়া এই দিনের গুরুত্বপূর্ণ অংশ। যেমন ফরজের পাশাপাশি সুন্নাত ও নফল নামাজ আদায় করা, সাদকা দেওয়া ইত্যাদি। বাংলাদেশে আরাফার রোজা। আরাফার দিন মানে জিলহজের 9 তারিখ। এই তারিখ প্রতিটি দেশের নিজস্ব চাঁদের হিসাব অনুযায়ী নির্ধারিত হয়। তাই বাংলাদেশে অবস্থানরত মুসলমানদের জন্য আরাফার রোজা পালন করতে হবে বাংলাদেশের চাঁদের হিসাব অনুযায়ী 9 জিলহজ তারিখে। সৌদি আরবের চাঁদের হিসাব অনুসরণ করা আবশ্যক নয়। আরাফার দিনটি মুসলিমদের জন্য আল্লাহর নৈকট্য লাভ এবং ক্ষমা প্রার্থনার এক সুবর্ণ সুযোগ। এই দিনের সদ্ব্যবহার করা উচিত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সাধ্যমতো আমল করা উচিত।